আমি মোহাম্মদ তামিমুল ইহসান। আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা দেখব ওয়ার্ড এবং এক্সেল এর কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আমরা সবার শুরুতে ওয়ার্ডের কিছু ফিচার সম্পর্কে দেখব। প্রথমে আমরা ওয়ার্ডটা ওপেন করি। আমরা এখানে আমাদের এই কম্পিউটারে আমরা টাইপ টু সার্চে গিয়ে ওয়ার্ড সার্চ দিলে আসলে পেয়ে যাব। অন্যান্য যে কম্পিউটার সেখানে হয়তো অল প্রোগ্রাম বা অন্য কোনো জায়গা থেকে আমরা ওয়ার্ডটা খুঁজে বের করতে পারি। সবার শুরুতে আমরা ওয়ার্ড যখন ওপেন করব আমার এরকম একটা উইন্ডো আসবে। এটা বাম দিকে হচ্ছে যে মেনু, সেখান থেকে আমরা আগে যদি কোনো ওয়ার্ড ফাইল ক্রিয়েট করা থাকে সেটার রিসেন্ট ফাইল, এখানে কিছু টেমপ্লেট ফাইল থাকবে। বাট আমরা চাচ্ছি ব্ল্যাঙ্ক যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করতে। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যদি ক্রিয়েট করি তাহলে এরকম একটা পেজ পাবো। এই পেজে উপরে যেটা এখানে যে হোম, ইনসার্ট, ডিজাইন, এটা হচ্ছে রিবন বলা হয়। এই রিবনের আমরা বর্তমানে হোমে আসি। একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের বইয়ে অফিস বাটন নামে একটা বাটনের কথা বলা আছে, যেটা হচ্ছে এই জায়গায় কোনাতে হচ্ছে থাকার কথা। কিন্তু আপাতত আমাদের এই যে ওয়ার্ডের যে এই ভার্সনটায় এটাই কিন্তু কোনো অফিস বাটন বলতে কিন্তু কিছু নাই। এখানে কি আছে, ফাইল বলতে একটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের বইয়েরটাই ছিল না। এই ফাইলে যদি ক্লিক করে তাহলে আমরা কি দেখতে পারবো, বইয়ে যে অপশনগুলোর কথা বলা ছিল যে নিউ, ওপেন, সেভ অ্যাজ, এই ক্লোজ বা এই যে অপশনগুলো, এগুলো কিন্তু এই জায়গাতে আমরা পাবো। তার মানে কি, আসলে ওইখানে যে বইয়ে যে অফিস বাটন বলতে যে জিনিসটা ছিল সেটা কিন্তু এই জায়গাতে ফাইল। অন্যান্যগুলো কিন্তু মোটামুটি একই রকম। আমরা হোমে গেলে বা হোমেই আসি বর্তমানে, এইখানে কিছু গ্রুপ দেখতে পারবো। এটা হচ্ছে ফন্ট গ্রুপ বলা হয়। এরপর এখানে হচ্ছে আমরা প্যারাগ্রাফ গ্রুপ বলতে একটা জিনিস পাচ্ছি। আমরা আপাতত এই দুইটা গ্রুপ নিয়েই আমরা কাজ করব এবং পরে কিছু জিনিস ইনসার্টও করব। আচ্ছা, তো শুরুতে আসি কিভাবে আমরা একটা লেখাকে ফরম্যাট করতে পারি। আমরা কি দেখেছিলাম কিভাবে টেক্সট ফরম্যাট করতে হয় সেটা। তো সবার শুরুতে কি করব, যে কোনো একটা কিছু লিখি। যেমন ধরা যাক কি লেখা যায়, ABCDEFGH, একেবারে সিম্পল একটা জিনিস। এইটাকে হচ্ছে আমরা বড় করব বা ফরম্যাট করব, এটা আমার টেক্সটটার ফন্ট চেঞ্জ করব। প্রথমে যে টেক্সটটা আমরা ফন্ট চেঞ্জ করতে যাচ্ছি বা আমরা ফরম্যাট করতে যাচ্ছি, পুরোটাকে আমার হচ্ছে এইভাবে কপি করা লাগবে বা সিলেক্ট করা লাগবে। বা তাও যদি না চাই, একবার শুরু থেকেই হচ্ছে আমরা এটা মুছে একবার শুরুতে আমরা আমাদের যে ফন্টটা সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে আমরা নিতে পারি। ধরা যাক আমরা এখানে ক্যামব্রিয়া ফন্টটা সিলেক্ট করলাম। আমাদের যে ফন্টের যে সাইজ সেটা হচ্ছে ধরো আমরা যদি 48 দেই, তাহলে দেখা যায় আমাদের ইনসার্শন কার্সরটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। আমি আবার আগের মতো করে লিখলাম, লিখে ধরা যাক আমি এটাকে সিলেক্ট করে এটাকে কি যদি বোল্ড বা এটাকে যদি মোটা করতে চাই, এখানে এই যে এই বিটা ক্লিক করলে এটা একটু বোল্ড বা একটু মোটা হবে। চাইলে এটা একটু বাঁকা করা যায়, যেটা হচ্ছে ইটালিক, মানে যেটা হচ্ছে একটু বাঁকা হয়ে যায়। চাইলে এটা নিচে আন্ডারলাইন করতে পারি, এখানে আন্ডারলাইন বলতে একটা অপশন আছে। এছাড়া এখানে দেখা যাক কি, এখানে রঙও চেঞ্জ করা যায়। আমরা এখানে আমার প্রিয় রং যেটা লাল, এই ডার্ক রেডটা দিলাম। এখন যদি দেখা যাক আমি যদি এরপরে যে নেক্সট লাইনে যাই, আমরা কিন্তু নতুন করে কিছু সিলেক্ট করা লাগে না। আমার নতুন যে টেক্সটগুলো থাকবে সেটাও কিন্তু আমার এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে কিন্তু লেখা হয়ে যাবে। আমি যদি চাই না এখন আমি আসলে এইগুলো চাচ্ছি না, আমি আবার নতুন করে একটা লেখা শুরু করব, তা আমি এই যে অপশনগুলো সিলেক্ট করেছিলাম এই সবগুলো হচ্ছে আমি আনসিলেক্ট করে দিব। করে আমি হয়তো আবার এখানে ক্যামব্রিয়ায় থাকুক ছোট একটা ফন্ট 16তে নিয়ে আমি একটা স্মল একটা টেক্সট আমি অ্যাড করে দিব। তাই দেখা যাচ্ছে আমি আগে যে জিনিসগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো কিন্তু এখন আর নাই। আমার লেখা যেটা লাল হয়ে গিয়েছে, আমি এটাকে চাইলে আবার কালো করতে পারি, দিয়ে আমি এখানে জাস্ট কালো সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তো এটা হইল। আমি যদি এখন যদি চাই, এই যে এইখানে দেখা যাক কি প্যারাগ্রাফের কিছু যে গ্রুপটা সেখানে কোনো কিছু অপশন আছে, এইগুলো নিয়ে কিছু কাজ করে আমরা প্যারাগ্রাফ গ্রুপে দেখা যাচ্ছে কি এইখানে বুলেট, মানে এইখানে একটা অপশন আছে, এটার উপর যদি নিয়ে মাউসটা রাখি, বুলেট, এর নাম হচ্ছে বুলেট। এর পাশেরটা কি, পাশেরটা হচ্ছে নাম্বারিং। এর পাশেরটা কি, এর পাশেরটা মাল্টি লেভেল নাম্বারিং বলা যায়। আমরা কিছু বুলেট পয়েন্ট নিয়ে কাজ করি। আমি যদি এখানে যদি এই বুলেটের উপর যদি ক্লিক করি তাহলে দেখা যায় একটা গোল একটা বক্স চলে এসেছে। আমরা ধরা যায় এখানে আছে 1 দিলাম, এরপরটা যে এন্টার প্রেস করি, অটোমেটিক্যালি আমার এইখানে যে বুলেট যেটা সেটা হচ্ছে আমার পরেরটা লাইনে চলে একটা নতুন বুলেট অ্যাড করবে, বি, এরপর দিলাম সি, এরপর দিলাম ডি। আমি যখন যদি চাচ্ছি না ডি এর পর আসলে আমি কোনো বুলেট চাই না, তাহলে কি করব, এন্টার প্রেস করব। যেহেতু আমি এখানে কিছু চাচ্ছি না, তাহলে একটা ব্যাক স্পেস বা মুছে দিলেই আমার বুলেটটা চলে যাবে। ঠিক আছে,
এরপর কি আমি আরেকবার একটা ব্যাক স্পেস দিলে বা এন্টার চাপলে আমার এখানে বুলেটটা চলে গেল। আমি এরপর নাম্বারিং করব, মানে যে 1 2 3 যেটা অটো নাম্বারিং সেটা কিভাবে করব? জাস্ট আমি বুলেটের পাশে যে নাম্বারিং সেটা যদি ক্লিক করি দেখা যায় কি 1 চলে এসেছে। আবার আমি A B C D এটা যদি দেই তাহলে কি বুলেটের পর আমরা কি নাম্বারিংটা দেখতে পেলাম। আবার এন্টার চাপলে 5 আসবে, কিন্তু আমি আসলে 5 চাচ্ছি না, আমরা জাস্ট এখানে এটা শেষ হয়ে যায়। এটা ব্যাক স্পেস টেপে এটা মুছলাম, আবার ব্যাক স্পেস টাপলো, দেখা যাচ্ছে আমার কার্সারটা এক ঘর বামে যাবে, কিন্তু আমার কার্সারটা কিন্তু আরো এক ঘর বামে যাওয়া উচিত। আমি আরেকবার ব্যাক স্পেস চাপবো, চাপলে আমি এখন আমার নর্মাল যে ফরম্যাটটা বা নর্মাল যে জায়গা থেকে আছে আমার টেক্সটটা শুরু হয় সেখানে আমরা চলে আসলাম। এখন ধরা যাক আরেকটা লাইন লিখি, ধরা যাক এ লং লং অনেক বড় একটা টেক্সট। এই টেক্সটটাকে আমি চাচ্ছি ডান দিকে থাকবে, মানে এইটা যদি বাম দিক থেকে শুরু হয় আমি না এটা ডান দিক থেকে এই সাইড থেকে আনবো। এটা করার জন্য দেখা যাচ্ছে কি এই যে প্যারাগ্রাফের একটা অপশন আছে সেটা কি এটা কোন দিকে চেপে থাকবে, বামে ডানে মাঝখানে, সেটা আমরা ঠিক করতে পারবো। যেমন ধরা যাক এইটা হচ্ছে আমার মাঝখানে রাখবো, তাহলে আমি এই যে প্যারাগ্রাফের এখানে আসলে সেন্টার বলতে একটা অপশন আছে, সেন্টার ইয়ার কন্টেন্ট অন দ্য পেজ, মানে আমার যে কন্টেন্ট সেটা পেজের ঠিক মাঝামাঝি থাকবে। আমি এটা যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে কি এই যে ABCDEFGH এটা আমার মাঝখানে চলে আসলো। এই নিউ টেক্সটটা আমি ডান দিকে দিব, এটা ডান দিকে চলে আসলো। এইটা আমি আবার ডান দিকে দিলাম, ডান দিকে চলে আসলো। আমি এটা পুরা এই লেখাটাকে আমি আরো যদি বড় করে দেই, এটাকে আমি জাস্ট যে ডান দিকে দেই তাহলে এটাও কিন্তু আমার ডান দিকে চলে আসলো। এই যে অপশনগুলো, এগুলো ছাড়া আরো অপশন আছে কি আমি একটা জিনিস ফাইন্ড করতে পারি বা খুঁজতে পারি। ফাইন্ড দিয়ে ধরা যাক আমি হচ্ছে যদি জানি এখানে অনেক কম লেখা টেক্সট ওয়ার্ডটা আমি যদি খুঁজতে চাই, টেক্সট দিলাম, 3টা রেজাল্ট আসছে কি কি, এই যে নিউ টেক্সট, এখানে একটা স্মল টেক্সট, এই যে একটা, আর এটা কি লং টেক্সট এখানে একটা। এরপর আমরা চাইলে এটা রিপ্লেসও করতে পারি। আমি চাচ্ছি কি এই টেক্সটকে আমি চাইলে লং কি দিয়ে রিপ্লেস করা যায়, লাইন দিয়ে রিপ্লেস করি। টেক্সটকে আমি সবগুলো টেক্সট আমি লাইন দিয়ে যদি রিপ্লেস করে দিই তাহলে কি দেখা যাচ্ছে 3টা টেক্সট লেখা ছিল সেটা কি এখন লাইন হয়ে গিয়েছে। আমরা এখানে চাইলে ইনসার্টে যে নতুন একটা ছবি অ্যাড করতে পারি। কি হবে, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে কি অ্যাড করব, ছবি, ইনসার্ট পিকচার্স, ধরা যাক আমি ডেস্কটপে থেকে একটা ছবি এটা আমি অ্যাড করব। এখানে দেখা যাচ্ছে একটা ছবি অ্যাড হয়ে গিয়েছে। আমি এটার নিচে আবার লেখা আগের মতো করে নর্মালি কোনো একটা লেখা আমি এখানে লিখে যেতে পারবো। এরকম এখান থেকে ইনসার্ট আরো অনেক কিছু অ্যাড করা যায়। আমি এখানে চাইলে হচ্ছে হেডার বা আমি এখানে কি বলা যায় পেজ নাম্বার অ্যাড করতে পারি। ইনসার্টে যাব, এখানে পেজ নাম্বার বলতে একটা অপশন আছে যেটা কোথায়, হেডার আর ফুটার যে গ্রুপটা সেই গ্রুপে। পেজ নাম্বার যদি ক্লিক করি তাহলে এখানে কোথায় অ্যাড করবো সেই অপশন, ধরা যাক বটম অফ পেজের যদি নেই তাহলে দেখা যাচ্ছে কি এখানে 2-3টা অপশন দেখা যাচ্ছে। আমার পছন্দ মতো এই অপশনটা আমি যদি সিলেক্ট করে দিই তাহলে কি দেখা যায় প্রত্যেকটা পেজের নিচে কিন্তু এই যে পেজ নাম্বারটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে 1 2 3। আমি এখন নতুন একটা যদি পেজ যদি আনি তাহলে সেইখানেও কিন্তু আমার যে পেজ নাম্বারটা এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যে পেজ 4 এটা চলে এসেছে। তো আমরা এখানে ন্যাভিগেশন বারটা ক্লোজ করে দিলাম। আর এখানে অন্যান্য যে ডিজাইন থেকেও আমরা চাইলে অনেক কিছু প্যারাগ্রাফে এখানে ইফেক্ট বা পেজের কালার বা পেজের বর্ডার এগুলো চেঞ্জ করতে পারি। আমরা চাইলে যে পেজের যে মার্জিন সেই পেজের মার্জিনটা চেঞ্জ করবো কোথা থেকে, পেজের মার্জিন বা পেজের লেআউটটা যেহেতু চেঞ্জ করবো তাই আমরা পেজ লেআউটে যাব, মার্জিন থেকে আমাদের নর্মাল বা ন্যারো বা মডারেট কাস্টম বা নিজের ইচ্ছা মতো আমরা মার্জিন দিতে পারি। আপাতত আমরা মডারেট এটা যদি দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে আগের থেকে একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তা আমরা আজকে ওয়ার্ডের যেটা সেটা আমরা এখানেই রাখলাম। এরপর আমরা দেখবো হচ্ছে কিভাবে এক্সেলের কাজ করা লাগে। তো এখন আসে কিভাবে আমরা এক্সেল নিয়ে কাজ করতে পারি। এক্সেল নিয়ে কাজ করার জন্য আবার আগের মতো আমরা এখানে সার্চে যে এক্সেল লিখেছি, সার্চকে আমার এক্সেল চলে আসবে, ক্লিক করলাম বা এন্টার প্রেস করলাম। এখানে আমি আগের মতোই দুইটা না এখানে 2টা স্পেস দেখতে পাচ্ছি, বাম পাশে রিসেন্ট আর এখানে আছে টেমপ্লেট। আমি আবার আগের মতো ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট বা এখানে বলা আছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এটা ক্লিক করলে আমার একটা এক্সেল ফাইল চলে আসবে। এখানে দেখা যাচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে যে আমার কিছু ঘর, সেই ঘরের উপরে ABCDEF এবং এখানে 1 2 3 4 এরকম করে নিচে অনেকখানি হয়তো যাবে।
এই যে একটা ঘর, এই ঘরটাকে হচ্ছে আমার নাম্বার বা আইডেন্টিফাই করি হচ্ছে এই যে উপরের জি আর বাম পাশে যে 5টা হাইলাইট হয়ে আছে এইটার মাধ্যমে। মানে এই ঘরটাকে হচ্ছে আমরা বলি G5। এই যে এইটাকে হচ্ছে কলাম, আর আমরা হচ্ছে জি কলামটাকে সিলেক্ট করেছি। আর এখন হচ্ছে আমরা 6 নাম্বার রোটাকে সিলেক্ট করেছি। এক্সেলে হচ্ছে এই রো আর কলাম নিয়ে হচ্ছে কাজ করা হয়। আমরা কোনো একটা সেলে আমরা কি করি, আমরা কোনো একটা সেলে কোনো ইনফরমেশন বা কিছু একটা অ্যাড করি। এইখানে প্রথম ঘরটায় ধরা যাক আমরা হচ্ছে কিছু একটা অ্যাড করবো। ধরা যাক এখানে আমরা কি দিব, এখানে ধরা যাক হচ্ছে আমরা রোল দিতে পারি। এই জায়গায় হচ্ছে আমরা পরের ট্যাবে যেটা আমরা যদি এর পরে যেটা এই জায়গাতে আমরা যদি কিছু লিখতে চাই, হয় আমরা এখানে ক্লিক করব, তাহলে আমরা এই ঘরে চলে আসবো, অথবা আমরা এই ঘর থেকে ট্যাব প্রেস করলেও পরের ঘরে যাব। ধর এখানে আছে মার্কস, কিসের মার্কস, আমরা হচ্ছে ধরা যাক মার্কস 1, আবার ট্যাব প্রেস করে আমরা মার্কস 2, মানে আমার ছাত্রদের 2টা সাবজেক্টের মার্কস নিয়ে আমরা কাজ করব। ধরা যাক প্রথম ছাত্রের নাম হচ্ছে এ, পরের ছাত্রের নাম হচ্ছে বি, এরপর ছাত্রের নাম হচ্ছে সি। এখন এই জিনিসটা ধরা যাক আমরা এখানে এর মার্কস 10, এটা হচ্ছে 20, এটা ধরা যাক 15, এবং এইটা ধরা যাক হচ্ছে 25, 30-এ ধরা যাক মার্কিং হয়েছে, 28, আর এটা ধরা যাক 24। এখন আমরা চাচ্ছি হচ্ছে এই যে ঘরে এই ঘর তাদের টোটাল, এই টোটালটা হচ্ছে এখানে অ্যাড হবে। আমরা কি করতে পারি, আমরা আসলে এই জায়গাতে 10 + 20 = 30 এটা নিজেরা লিখতে পারি, অথবা এক্সেলকে বলবে না তাহলে তুমি এই জিনিসটা লিখে দাও। তাহলে সুবিধা কি হচ্ছে, যদি আমরা এখানে 30 লিখতে পারি, কিন্তু আবার যেটা জিনিসটা চেঞ্জ করে 21 লিখি, তাহলে কিন্তু এখানে কিন্তু 30 কিন্তু আর 31 হবে না, এটা 30-ই থেকে যাবে, আমাকে আবার এখানে এসে চেঞ্জ করা লাগবে। আমি যদি চাই এই জায়গায় একটা ফর্মুলা লিখে যেটা যে বলবে যে এখানে 10 আর 21কে তুমি যোগ করে তুমি হচ্ছে এখানে লিখো। এই ফর্মুলা বলতে কি, যে 2টা সেল বা অন্য 2টা সেল বা অন্য কোনো সেলের মাধ্যমে আমি এটাকে প্রকাশ করতে যাচ্ছি। তো ফর্মুলা লেখার জন্য উপায়টা হচ্ছে আগে একটা ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল দিয়ে আমরা কি করতে যাচ্ছি, B2 সাথে আমরা কি যোগ করব, আমরা C2 যোগ করব। দেখা যায় আমরা যে B2 যখন লিখবো, C2 যখন লিখবো, এটা কিন্তু কালার্ড হয়ে গেছে। এই কালারটা আবার এই যে সেল, এই সেলের কালারের মতো। আমরা এটা যদি ঘর যদি চেঞ্জ করি, তাহলে দেখা যায় অটোমেটিক্যালি কিন্তু 31 চলে এসেছে। আমি আবার যদি এখানে 21-এর জায়গায় যদি 22 লিখি, এবার যদি ঘর চেঞ্জ করি, দেখা যায় কি এই 22-এর সাথে সাথে এই টোটালটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আবার এখানে কি করব, এখানে আছে ইকুয়াল টু, আমি কি দিব, ইকুয়াল টু দিব হচ্ছে আমার B3 যোগ কি C3, 40 আসলো। কিন্তু আসলে প্রত্যেকটা এরকম করার আসলে দরকার নাই। আমি এই জায়গাতে 40 যেটা 40-এর ঘরটা আমি কপি করে, মানে Ctrl+C দিয়ে কপি করলাম, এই ঘরে যদি পেস্ট করে দিই, তাহলে আসলে এক্সেল খুব বুদ্ধিমান, সে আসলে এই 40টাকে কপি করে না, সে ফর্মুলাটাকে কপি করে। এখানে কিন্তু আমি কিন্তু ইকুয়ালস টু B3 + C3 লিখেছিলাম, এখানে কপি হয়েছে কিন্তু B4 + C4, কারণ এক্সেল জানে যে আমি আসলে এই জিনিসটা আবার এখানে যেহেতু করতে যাচ্ছি, তখন সেটা B4 এর কাজই হবে। তাই সে B3 না দিয়ে সে কপি করেছে, পেস্ট করেছে কিন্তু B4 + C4। আমি এটাকে যদি চাই, আমি অন্যভাবে আমি সাম করতে পারি। আমি এখানে চাচ্ছি কি এই 3টা ঘরের যোগফল এখানে, এটাকে আমি সমান সমান না দিয়ে একটা ফাংশন বা SUM এইটার মাধ্যমে প্রকাশ করব। এই সামটা কোথা থেকে শুরু হবে, D2 থেকে শুরু হবে, এবং শেষ হবে কোথায়, শেষ হবে হচ্ছে D4 এ যেয়ে শেষ হবে। এটা যদি দিই, তাহলে দেখা যাচ্ছে D2 থেকে D4 কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, তার মানে ও কিন্তু বলতেছে যে আমরা এইগুলোর সাম চেঞ্জ করে দেখা 124। সো এই যে 3টা ঘর, এই 3টা ঘরের যোগফল হচ্ছে এখানে আছে। আমি এখানে যে 28 চেঞ্জ করে যদি 29 দিই, তাহলে দেখা যায় কত জায়গায় চেঞ্জ হয়। এইটার কারণে এইটা হচ্ছে 53 হবে, এবং এইটার কারণে এখানে কিন্তু 125 হবে। আমি দেই 29 যদি দেই, দেখা যাক কি এই যে এটা চেঞ্জ হয়েছে, এটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে আমার একটা চেঞ্জ করলে এইটার সঙ্গে যে ঘরগুলো একই সঙ্গে চেঞ্জ হওয়ার কথা, সেটা যে নিজে থেকে যে আপডেট হয়ে যাচ্ছে, এইটার কারণে আসলে এক্সেলের ব্যবহারটা এত বেশি। কারণ আমি একটা জায়গায় চেঞ্জ করলে অন্য চেঞ্জ করলে ধরার দরকার হয় না, এমনিতেই সে চেঞ্জটা করে নেয়। আবার আমি এখানে চাইলে ওয়ার্ডের মতো এই যে লেখাগুলো, এই লেখাগুলো আমি বোল্ড করতে পারি, আবার এই লেখার আমি হচ্ছে সাইজ চেঞ্জ করতে পারি, আবার ফন্ট চেঞ্জ করতে পারি। ধরা যাক আমি এখানে আমার ক্যামব্রিয়া ফন্টটা দিয়ে দিলাম, আমি এইগুলোকে ধরা যাক চেঞ্জ করব ক্যামব্রিয়া, এরপর হচ্ছে 12 থাকবে, আর হচ্ছে বোল্ড। ঠিক আছে, বোল্ড হয়ে গেল। আচ্ছা, এখন এখানে আমরা যদি চাই এই যে যোগের জায়গায় আমরা কিন্তু গুণ করতে পারি। ধরা যাক এই জায়গাতে হচ্ছে আমি এই যে 30কে আমি 2 দিয়ে গুণ করে
যে 60 বা 3 দিয়ে গুণ করে 90 বানাবো। যদি এখানে টোটালটা হচ্ছে, যাই হোক আমি এটাকে 2 দিয়ে গুণ করবো আর কি। সো আমি হচ্ছে মাল্টিপ্লাই বলতে একটা মাল্টিপ্লাই এটা এখানে না দিয়ে এখানে পাশে দিই। কত দিয়ে গুণ করবো সেটা হচ্ছে আমি এখানে লিখবো। তাহলে এটা হচ্ছে আমি 2 দিয়ে গুণ করবো, আমি 1 দিয়ে গুণ করবো, এখানে আমি 0 দিয়ে গুণ করবো। সো এখানে কি হচ্ছে, আমি চাচ্ছি যে এই 32 গুণ 2 এটা হচ্ছে আমরা করবো। তো আমরা কি করতে পারি, ইকুয়াল টু আমরা হচ্ছে ডি কত D2 ইনটু আমি করতে পারি হচ্ছে E2। সো দেখা যায় 32 দুগুণে কত 64, সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। অথবা আমরা মাল্টিপ্লাই, এই মাল্টিপ্লাইয়ের মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারি। মাল্টিপ্লাই এটা মনে হয় প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট কার প্রোডাক্ট, আমরা হচ্ছে ডি তো না, হ্যাঁ D3 থেকে আমার কত, আমার E3 দিলেও কিন্তু আমার একই রকমের 40 গুণ 1 = 40। আবার আমি চাইলে এইটাকে কপি করে আমি নিচের ঘরে নিয়ে আসবো, তাহলে 53 গুণ 0 = 0। আমি সেখানে ভাগও করতে পারি, আমি এখানে শতকরা সেটাও আমরা বের করতে পারি, কিন্তু আমরা এখানে আমাদের নিজেদের যে জিনিসটা দরকার আমরা কিন্তু এখান থেকে বসায় কিন্তু কাজটা করে ফেলতে পারবো। এখানে এক্সেলে অনেক কিছু ইনসার্ট করা যায়, টেবিল, ছবি, কিন্তু আমার আসলে এই জিনিসগুলো খুব একটা করা হয় না। আমাদের এখানে যে বেসিক যে ফিচার, সেই বেসিক ফিচার দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আমাদের অন্য যে ফিচারগুলো আছে সেগুলো হচ্ছে নিজেরা একটু দেখলে হয়তো বোঝা যাবে, আমরা নেট থেকেও দেখতে পারবো, বইয়ে হয়তো কিছু এক্সট্রা হয়তো কিছু জিনিস আছে, তোমরা নিজেরা চেষ্টা করবে যে এই জিনিসগুলো তোমরা কি নিজেরা পারো কিনা। তাহলে আজকের যে এক্সেল আর ওয়ার্ডের যে ক্লাসটা সেটা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।